আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়তে যাচ্ছি রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। এটা থেকে আমাদের রিটেন এবং ভাইভাতে কোশ্চেন করা হয় এবং এগুলো মাস্ট নো কোশ্চেন। ফার্স্টে আসি, হোয়াট আর দ্য ইম্পর্ট্যান্ট কোশ্চেন্স ফ্রম দিস টপিক। First question, why route selection is necessary, or what are the factors influencing route selection? Next, enumerate the common routes of drug administration. Mention 4 emergency routes of drug administration with example. It is a prof question. এটা প্রায় আসে তোমাদের। Mention the advantages and disadvantages of sublingual, oral, intravenous, intramuscular, sublingual, subcutaneous and rectal route. এগুলো সবগুলো আমাদের ইম্পর্টেন্ট, এগুলো আমাদের সবগুলো জানতে হবে। আচ্ছা, নেক্সট, enumerate the drugs which are given through sublingual, rectal, intravenous, subcutaneous and inhalation route. আচ্ছা, এগুলো হচ্ছে প্রত্যেকটা রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সাথে আমরা এক্সাম্পল গুলো জানবো ইনশাআল্লাহ। আরেকটা কোশ্চেন, এটাও প্রফ কোশ্চেন, কম্পেয়ার ওরাল অ্যান্ড ইন্ট্রাভেনাস রুট। আরেকটা কোশ্চেন তোমাদের এরকম এসেছিল, রাইট ডাউন দি অ্যাডভান্টেজেস অফ ওরাল রুট অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্ট্রাভেনাস রুট। সো এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মাস্ট নো কোশ্চেন। সো লেটস স্টার্ট দি লেকচার। ওকে, ফার্স্ট কোশ্চেন, যে আমাদের কেন রুট সিলেকশন নেসেসারি, আমরা কেন ডিফারেন্ট রুটে ড্রাগ অ্যাডমিনিস্টার করি। আচ্ছা, সিলেকশন অফ রুটস ডিপেন্ডস অন ভেরিয়াস ফ্যাক্টরস। প্রথমেই হচ্ছে ড্রাগের ফিজিকোকেমিক্যাল প্রপার্টিস। ফর এক্সাম্পল, যেমন পেনিসিলিন গ্রুপের ড্রাগ বেনজাইল পেনিসিলিন, এটা একটা অ্যাসিড লেভেল ড্রাগ। এটাকে যদি আমি ওরালি দেই তাহলে কি হবে, ইট উইল বি ডিস্ট্রয়েড বাই গ্যাস্ট্রিক হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো উই হ্যাভ টু গিভ দি ড্রাগ থ্রো ইন্ট্রাভেনাস অর ইন্ট্রামাসকুলার রুট। ওকে, আচ্ছা, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ড্রাগের অনসেট অফ অ্যাকশন। আমি যদি ড্রাগের র্যাপিড অনসেট অফ অ্যাকশন পেতে চাই, ফর এক্সাম্পল, যে পেশেন্ট ইজ ইন সিভিয়ার কন্ডিশন, আনকনশিয়াস, তাকে হসপিটাল ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে, তাহলে এখন আমাকে কি করতে হবে, উই হ্যাভ টু গিভ দ্য ড্রাগ থ্রু ইন্ট্রাভেনাস রুট ফর র্যাপিড অনসেট অফ অ্যাকশন। সো নেক্সট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে অনসেট অফ অ্যাকশন। Next, to get the prolonged effect of the drug. For example, insulin is given through subcutaneous route. কেন সাবকিউটেনিয়াস রুটে দিলে কি হয়, we get the prolonged sustained action. Okay, next important, to avoid systemic adverse effects of the drug. আমি যখন ওরাল রুটে কোন একটা ড্রাগ দেই, সেটাতে কি হতে পারে, অনেক বেশি অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। এই ড্রাগটাই আমি ডিফারেন্ট রুটে দিই, তাহলে দেখা যাবে we can avoid the systemic adverse effect. ফর এক্সাম্পল, সালবিউটামল, এটা হচ্ছে একটা ব্রঙ্কোডাইলেটর। when we give it through oral route, it causes various adverse effects. তো কি হতে পারে, ট্রেমর হতে পারে, ট্যাকিকার্ডিয়া হতে পারে। পেশেন্ট এসে কমপ্লেন করবে যে স্যার আপনি আমাকে ড্রাগ দিয়েছেন, আমার সারাক্ষণ বুক ধড়ফড় করে, হাত পা কাঁপে। সো উই গিভ সালবিউটামল থ্রু ইনহ্যালেশন রুট। ইনহ্যালেশন রুটে দিলে কি হবে, উই ক্যান অ্যাভয়েড দি সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্টস অফ দি ড্রাগ। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে টু ফর সাইট অফ ডিজায়ার্ড অ্যাকশন। আমি ড্রাগটার কাজটা খুব তাড়াতাড়ি চাচ্ছি, তো আমাকে কি করতে হবে, যাতে ড্রাগটা ডিজায়ার্ড সাইট অফ অ্যাকশনে যে কাজ শুরু করতে পারে, আমি সেই জন্য আমি ড্রাগটাকে কি করলাম, আমি ইনহ্যালেশন রুটে দিলাম। ফর এক্সাম্পল, সালবিউটামল, when we give through inhalation route, it goes directly to the desired site of action and produce rapid onset of action. আচ্ছা, অ্যানাদার একটা ডিজায়ার সাইট অফ অ্যাকশনের এক্সাম্পল, যেমন টপিক্যাল রুট। আমি লোকালি অয়েনমেন্ট আমি কি করলাম, অ্যাপ্লাই করলাম স্কিনে ফর লোকাল ইনফেকশন। তাহলে কি হলো, যে আমি অয়েনমেন্ট যদি দেই স্কিনে ফর টপিক্যাল ইউজ, তাহলে কি হচ্ছে, সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট গুলোকে আমরা অ্যাভয়েড করতে পারছি, এবং ডাইরেক্টলি আমি কি করলাম, স্কিনে অ্যাপ্লাই করলাম, ওখান থেকে ড্রাগটা অ্যাবজর্পশন হয়ে স্কিনে কাজ করবে। ওকে, নেক্সট কোশ্চেন যেটা, যে হোয়াট আর দ্য রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমরা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের রুটগুলোকে মেইনলি তিনটা হেডিং এ ভাগ করতে পারি। কি কি, এন্টেরাল, প্যারেন্টেরাল অ্যান্ড টপিক্যাল। আচ্ছা,
এন্টেরাল রুট গুলোকে আবার ডিভাইডেড করা যায়। কি কি হতে পারে এন্টেরাল রুটে? যেমন ওরাল, সাবলিঙ্গুয়াল, বাক্কাল অ্যান্ড রেক্টাল। আচ্ছা, প্যারেন্টেলাল রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কি কি হতে পারে? ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার, সাবকিউটেনাস, ইন্ট্রাডার্মাল, ইন্ট্রাআর্টিকুলার, ইন্ট্রা আর্টারিয়াল, আরো অনেকগুলো আছে। সো এখানে জাস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো লেখা হয়েছে। ওকে, নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টপিক্যাল। টপিক্যাল রুট থ্রো ট্রান্সডার্মাল এপিথেলিয়াম এবং থ্রো মিউকাস মেমব্রেন। তবে ট্রান্সডার্মাল এপিথেলিয়াম দিয়ে কিভাবে দেওয়া যায়? যেমন এপিডুরাল, ট্রান্সডার্মাল ইনজেকশন, তারপর কনজাংটিভাল দেওয়া যায়। থ্রো মিউকাস মেমব্রেন যেমন নেজাল, ভ্যাজাইনাল ট্যাবলেট পাওয়া যায়, তারপর নেজাল ড্রপ পাওয়া যায়। হ্যাঁ, আর কি আছে? ইউরেথ্রাল। আচ্ছা, আর কি হতে পারে? আরেকটা হতে পারে সাইট স্পেসিফিক, যেমন ইনহ্যালেশনাল রুট। ইনহ্যালেশনাল রুটে আমরা কি কি দিতে পারি? যেমন ইনহ্যালেশনাল গ্যাস যেগুলো, যেমন নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন। কোথায় ইউজ করি এগুলো? আমরা জেনারেল অ্যানেস্থেসিয়াতে ইউজ করি। আর ইনহেলার রুটে আর কি দেওয়া যায়? যেমন ব্রঙ্কোডাইলেটর সাচ এস সালবিউটামল অ্যান্ড ইনহেলড গ্লুকোকর্টিকয়েডস। ওকে, এখন আসি আমরা নেক্সট, যে আমরা জানলাম যে কি কি ডিফারেন্ট রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে। এখন আসি এই যে ডিফারেন্ট রুটস এর অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। ইম্পর্টেন্ট যে রুটগুলো আছে, যেমন ওরাল, ইন্ট্রাভেনাস, ইন্ট্রামাস্কুলার, সাবলিঙ্গুয়াল, সাবকিউটিনিয়াস, এগুলো আমাদের জানতে হবে। রেকটাল, ইনহ্যালেশনাল রুট, এগুলোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, দিস আর দি মাস্ট নো কোশ্চেন। ওকে, প্রথমেই আসি ওরাল রুট। ওরাল রুটে কি কি অ্যাডভান্টেজ? ওরাল রুটের অ্যাডভান্টেজ হচ্ছে দে আর সেফ, চিপ, ইজিলি অ্যাভেলেবল, সেলফ মেডিকেশন পসিবল, নট নেসেসারি টু টেক এনি এক্সট্রা প্রিকশন। আমাদের কিন্তু এই চারটাই বলতে হবে। কি কি? সেফ, চিপ, ইজিলি অ্যাভেলেবল, সেলফ মেডিকেশন পসিবল, নট নেসেসারি টু টেক এনি এক্সট্রা প্রিকশন। আচ্ছা, দেন হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ওরাল রুটে দিলে যেটা সমস্যা, সেটা হচ্ছে স্লো অনসেট অফ অ্যাকশন, বায়োঅ্যাভেলেবিলিটি লেস দ্যান 100%। আমি এখানে 100% বায়োঅ্যাভেলেবিলিটি পাচ্ছি না। হ্যাঁ, ক্যানট বি গিভেন টু আনকনশিয়াস নন কোঅপারেটিভ পেশেন্ট অ্যান্ড পেশেন্ট উইথ ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম। আচ্ছা, তাহলে আনকনশিয়াস পেশেন্টকে দিতে পারবো না, নন কোঅপারেটিভ পেশেন্টকে দেওয়া যায় না, এবং যাদের ম্যাল অ্যাবজর্পশন সিনড্রোম আছে, তাহলে কি হবে? ম্যাল অ্যাবজর্পশন হলে ড্রাগ অ্যাবজর্পশন হবে না। তাহলে আমি ড্রাগের যে আমরা যে থেরাপিউটিক ইফেক্ট সেটা পাবো না। সিস্টেমিক সার্কুলেশনে যদি না যায়, তাহলে আমি আমার ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্টটা পাচ্ছি না। ডিউ টু ম্যাল অ্যাবজর্পশন ড্রাগটা অ্যাবজর্পশন হবে না বডিতে। ওকে, নেক্সট আর কি হতে পারে? ক্যান বি ডিস্ট্রয়েড বাই ফাস্ট পাস মেটাবলিজম। আমরা জানি ফাস্ট পাস মেটাবলিজমটা কি? এটা হচ্ছে মেটাবলিজম অফ ড্রাগ বিফোর রিচিং দি সিস্টেমিক সার্কুলেশন। কোথায় হয় মেটাবলিজম? ইনটু দি লিভার অ্যান্ড গাট ওয়াল। এটাকে বলা হয় ফাস্ট পাস মেটাবলিজম। সো ওরাল রুটে দিলে আরেকটা মেইন সমস্যা কি হতে পারে? এটা সিস্টেমিক সার্কুলেশনে যাওয়ার আগে লিভার অথবা গাট ওয়ালে যে কি হচ্ছে? মেটাবলিজম হয়ে যায়, যার কারণে ড্রাগটা ডিস্ট্রয় হয়ে গেল, তাহলে আর আমি ডিজায়ার্ড ইফেক্টটা পাবো না। আরেকটা কি হতে পারে? ড্রাগস ক্যান ইরিটেট গ্যাস্ট্রিক মিউকোসা। তাহলে দিস আর দি ডিসঅ্যাডভান্টেজ। তাহলে কি কি বললাম? স্লো অনসেট অফ অ্যাকশন, বায়োঅ্যাভেলেবিলিটি লেস দ্যান 100%, cannot be given to unconscious non-cooperative patient and patient with malabsorption syndrome, can be destroyed by fast pass metabolism, and can irritate gastric mucosa. ওকে, নেক্সট আসি রেকটাল রুট। রেকটাল রুটে আমরা কি ধরনের মানে কি ধরনের ডোজেস ফর্মুলেশন দিতে পারি? যেমন সাপোজিটরি, অয়েনমেন্ট, জেলি। কি কি ড্রাগস দেওয়া যায় রেকটাল রুটে? যেমন প্যারাসিটামল, গ্লিসারিন, ডায়াজিপাম, ডাইক্লোফেনেক, সাপোজিটরি। এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা দেখা যায় ভাইবার সময় কিন্তু আমরা এগুলো বলতে পারি না। এটা খুব ইম্পর্টেন্ট। সাপোজিটরিতে কি কি দেওয়া হয়? প্যারাসিটামল দেওয়া যায়, ডাইক্লোফেনেক দেওয়া যায়, গ্লিসারিন সাপোজিটরি পাওয়া যায়, ডায়াজিপাম পাওয়া যায়, হ্যাঁ, প্যারাসিটামল পাওয়া যায়। এগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, এখন আসি রেকটাল রুটের অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ কি? ইট ক্যান বি গিভেন টু নন কোঅপারেটিভ পেশেন্ট উইথ সিভিয়ার ভমিটিং অর malabsorption ইন কেস অফ চিলড্রেন।
র্যাপিড অনসেট অফ অ্যাকশন, ইট ক্যান বাইপাস ফার্স্ট পাস মেটাবলিজম। আমি যদি রেক্টাল রুটে দেই, রেক্টাল রুট কিন্তু অ্যানাদার ইমার্জেন্সি রুট। আমাদের এখানে 4 ইমার্জেন্সি রুট, এটা কিন্তু আমাদের জানতে হবে কোনটা কোনটা 4 ইমার্জেন্সি। একটা হচ্ছে ইন্ট্রাভেনাস, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল, তারপর হচ্ছে রেক্টাল, আর কোনটা আছে ইনহালেশন রুট। হ্যাঁ, এগুলো আমরা 4 ইমার্জেন্সি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো তাহলে র্যাপিড অনসেট অফ অ্যাকশন, বাইপাস ফার্স্ট পাস মেটাবলিজম, অ্যান্ড ড্রাগ ডাইরেক্টলি গোজ টু সিস্টেমিক সার্কুলেশন। এই জন্য যখন যদি কোনো পেশেন্টের সিভিয়ার ফিভার থাকে তখন আমরা কি করি, প্যারাসিটামল সাপোজিটরি দিই থ্রো রেক্টাল রুট, যাতে কি হয় পেশেন্টের সাথে সাথে ফিভারটা নেমে যায়। ওকে, ডিসঅ্যাডভান্টেজটা কি? ইট ইজ ডিসলাইকড বাই মেনি অফ দি পেশেন্টস। কারণ রেক্টাল রুটে অধিকাংশ পেশেন্ট ডিসকমফোর্ট ফিল করে। এখানে কি হয়, অ্যাবজর্পশন ইজ স্লো অ্যান্ড ইনকমপ্লিট। আমি যদি ঠিক মতো দিতে না পারি তখন স্লো অ্যান্ড ইনকমপ্লিট অ্যাবজর্পশন হবে, অ্যান্ড ইট মে অলসো ইরিটেট রেক্টাল মিউকোসা। ওকে, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট টু রিমেম্বার, আমাকে কি করতে হবে, ড্রাগটা অবশ্যই অ্যাডমিনিস্টার করতে হবে লোয়ার 1/3 অফ দি রেক্টাম। ওকে, কারণ কি, যদি আবার 2/3 অফ দি রেক্টামে চলে যায় তাহলে ড্রাগ উইল গো টু পোর্টাল সার্কুলেশন অ্যান্ড উই উইল নট গেট দি ডিজায়ার্ড থেরাপিউটিক ইফেক্ট। সিস্টেমিক সার্কুলেশনে যাবে না, তার বদলে পোর্টাল সার্কুলেশনে চলে গেল, ড্রাগটা মেটাবলাইজ হয়ে যাবে, আমি কোনো ইফেক্ট পাবো না। তাহলে কোথায় দিতে হবে, drug should be administered to the lower 1/3 of the rectum. Okay, next important যেটা সবচেয়ে বেশি ধরে সাবলিঙ্গুয়াল রুট, যে তোমাদেরকে পরীক্ষার সময় ধরে সাবলিঙ্গুয়াল রুটে একটা ড্রাগের নাম বলো, অথবা এভাবে করে বলে যে একটা ড্রাগ খুব হাই ফাস্ট পাস মেটাবলিজম হচ্ছে এরকম একটা ড্রাগের নাম বলো, যেটা অন্য রুটে, ওরাল রুট ছাড়া অন্য রুটে দিতে হয়। তখন নাইট্রোগ্লিসারিনের নাম বললে তখন জিজ্ঞেস করবে তুমি কোন রুটে দিবে, তখন তোমরা বলবে সাবলিঙ্গুয়াল রুট। ওকে, কি কি ড্রাগ অ্যাডমিনিস্টার করা হয় সাবলিঙ্গুয়াল রুটে? একটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, আর একটা হচ্ছে নিফেডিপিন। Nifedipine is given through sublingual route in case of hypertensive crisis or severe hypertension. ওকে, এগুলো মনে রাখবে, এই পয়েন্টস গুলো তোমরা নোট করে লিখে ফেলবে খাতায়। ওকে, অ্যাডভান্টেজেস কি কি? ইট বাইপাস ফার্স্ট পাস মেটাবলিজম। আমরা সাবলিঙ্গুয়াল রুটে দেওয়ার মেইন অ্যাডভান্টেজই হচ্ছে ইট বাইপাস ফার্স্ট পাস মেটাবলিজম। আর কি কি সুবিধা? র্যাপিড অনসেট অফ অ্যাকশন অ্যান্ড ড্রাগ ডাইরেক্টলি গোজ টু সিস্টেমিক সার্কুলেশন। ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে? নট সুটেবল ফর অ্যাডমিনিস্ট্রেশন অফ লার্জ ভলিউম অফ ড্রাগ। ঠিক আছে, ওকে। নেক্সট আসি আমাদের খুব ইম্পর্টেন্ট আরেকটা, যেটা হচ্ছে ইন্ট্রাভেনাস রুট। এখন আমরা চলে গেলাম প্যারেন্টেরাল রুটে। আমরা ওরাল পড়লাম, সাবলিঙ্গুয়াল পড়লাম, রেক্টাল, এই তিনটা হচ্ছে এন্টেরাল রুট থেকে ইম্পর্টেন্ট। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে প্যারেন্টাল রুটের মধ্যে সবচেয়ে, সেটা হচ্ছে ইন্ট্রাভেনাস। ইন্ট্রাভেনাস রুটের অ্যাডভান্টেজ কি? ইট ইজ নোন অ্যাজ রুট অফ ইমার্জেন্সি। হ্যাঁ, ওকে, একদম একটা যদি রুট অফ ইমার্জেন্সি বলা হয় যে এখনই তোমার কাজ করবে, সেটা হলো ইন্ট্রাভেনাস রুট। 100% bioavailability, rapid onset of action, administration of large volume of drugs। একসাথে অনেকটুকু আমি ড্রাগ আমি একসাথে কি করতে পারছি, আমি অ্যাডমিনিস্টার করতে পারছি। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যান বি স্টপড ইফ অ্যাডভার্স ইফেক্ট ডেভেলপ। যখনই দেখা যাবে যে অ্যাডভার্স ইফেক্ট কোনো কারণে রিয়াকশন হলো, সাথে সাথে আমি কিন্তু ড্রাগটাকে অফ করে দিতে পারতেছি। ওকে, ক্যান বি গিভেন টু unconscious patient। তাহলে these are the advantage। কি কি বললাম? The root of it is the root of emergency, 100% bioavailability, rapid onset of action, administration of large volume of drugs, drugs administration can be stopped if adverse effect develop, and can be given to unconscious patient। ওকে, নেক্সট, হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারভেনাস রুট? প্রথমেই আমাদের যেটা বলতে হবে সেটা কি, নেসেসারি টু টেক অ্যাসেপটিক প্রিকশন। যেহেতু আমরা এখানে কি করতেছি, আমরা নিডল দিচ্ছি, ইনভেসিভ প্রসিডিউর, তাহলে আমাকে প্রপার অ্যাসেপটিক প্রিকশন মেনটেন করতে হবে। অ্যান্ড সেলফ মেডিকেশন ইজ নট পসিবল। আমাকে অবশ্যই এটা হসপিটালে যেয়ে অথবা নার্স দিয়ে আমাকে নিতে হবে। আমি যদি বাসাতেও নিতে চাই, আমাকে কি করতে হবে, আমাকে একজন অ্যাটেন্ডেন্টের মাধ্যমে এটা নিতে হবে, এটা আমি নিজে দিতে পারবো না। ইট ইজ এক্সপেন্সিভ, অবশ্যই এটা এক্সপেন্সিভ। স্লো রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন, দেয়ার মে বি চান্স অফ থ্রোম্বোফ্লেবাইটিস। হ্যাঁ, আমাদের যদি
নেওয়ার সময় কোনো সমস্যা হয় তাহলে থ্রোম্বোফ্লেবাইটিস ডেভেলপ করতে পারে, which is very dangerous. ওকে, নট সুটেবল ফর অয়েলি সলিউশন অর ইনসলিউবল সাবস্টেন্স, এখানে কিন্তু আমরা ওয়াটারি এবং সলিউবল সাবস্টেন্সটাই ইউজ করি। আচ্ছা, ড্রাগ মাস্ট বি স্টেরাইল বিফোর বিং গিভেন, ড্রাগটাকে স্টেরাইল করে নিয়ে তারপর দিতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট আসি সাবকিউটেনিয়াস রুট। আমরা জানি সাবকিউটেনিয়াস রুটে কোন ড্রাগগুলো দেওয়া হয়, ইনসুলিন অ্যান্ড হেপারিন। তোমাদেরকে যদি বলে ইন্ট্রাভেনাস রুটে কি কি দেওয়া যায়, যেমন ডায়াজেপাম দেওয়া যায়, যে কোনো যেমন রেনিটিডিন ইনজেকশন দেওয়া যায়, ওমিপ্রাজল দেওয়া যায়, সবগুলোরই কিন্তু ইনজেক্টেবল ফর্ম আছে। তারপর অ্যান্টিবায়োটিক সব ইনজেকশনগুলো সেগুলো ইন্ট্রাভেনাস রুটে দেওয়া যায়। ওকে, নেক্সট আসি সাবকিউটেনিয়াস রুটে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ সাবকিউটেনিয়াস রুট। সেটা কি, স্লো সাস্টেন্ড অ্যান্ড ইউনিফর্ম অ্যাবজর্পশন, স্লো সাস্টেন্ড অ্যান্ড ইউনিফর্ম অ্যাবজর্পশন অ্যান্ড সেলফ মেডিকেশন ইজ পসিবল, এই দুইটাই হচ্ছে এটার মেইন অ্যাডভান্টেজ। ওকে, এখানে কিন্তু লঙ্গার ডিউরেশন অফ অ্যাকশন অফ ড্রাগ পাওয়া যাবে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি কি, ইরিটেন্ট ড্রাগস ক্যানট বি গিভেন, লোকাল স্লাফিং অফ স্কিন মে অকার, আমি যেখানে একটা জায়গায় যদি দীর্ঘদিন যাবত ইনজেকশনটা পুশ করি তাহলে কি হতে পারে, লোকাল স্লাফিং অফ স্কিন মে অকার, অ্যাবসেস ফর্মেশন মে অকার ডিউ টু আনস্টেরিলিটি, আমি যদি প্রপার স্টেরিলিটি মেনটেন না করি তাহলে অ্যাবসেস ফর্মেশন হতে পারে। রিপিটেড ইনজেকশন অ্যাট ওয়ান সাইড মে কজ লাইপোঅ্যাট্রফি আর লাইপোডিস্ট্রফি, অ্যাট্রফি মানে হচ্ছে ওইখানে টিস্যু কি হয়ে যায়, থাকবেই না, হ্যাঁ, ডিসঅ্যাপিয়ার, আর ডিস্ট্রফি মানে বড় হয়ে যেতে পারে, জায়গাটা অ্যাট্রফি অর ডিস্ট্রফি। আচ্ছা, ড্রাগস গিভেন থ্রু সাবকিউটেনিয়াস রুট, এটা তো আমি আগেই বললাম যে ইনসুলিন আর হেপারিন। ওকে, নেক্সট আসি যে ইন্ট্রামাস্কুলার রুট, অ্যানাদার ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট রুট, সেটা হচ্ছে ইন্ট্রামাস্কুলার রুট। ইন্ট্রামাস্কুলার রুটে কি ডোজেস ফর্ম দেওয়া হয়, সলিউশন অ্যান্ড সাসপেনশন। অ্যাডভান্টেজ কি, ইট ইজ র্যাপিড অনসেট অফ অ্যাকশন, ইউনিফর্ম অ্যাবসর্পশন, অ্যাডমিনিস্ট্রেশন অফ মডারেট ভলিউম অফ ড্রাগ। আচ্ছা, ইউনিফর্ম অ্যাবসর্পশন হবে, র্যাপিড অনসেট অফ অ্যাকশন হবে, বায়োঅ্যাভেলেবিলিটি নিয়ার অ্যাবাউট 100%। ওকে, অ্যাডমিনিস্ট্রেশন অফ মডারেট ভলিউম অফ ড্রাগ। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজটা কি, ডিসঅ্যাডভান্টেজটা হতে পারে ইন্ট্রামাসকুলার যেটা সবচেয়ে বেশি সমস্যা, সেটা হচ্ছে পেইনফুল, ঠিক আছে, পেইনফুল অ্যান্ড ইট প্রডিউস টিস্যু স্টেইনিং, ড্যামেজ অর হেমাটোমা ফর্মেশন অ্যান্ড সেলফ মেডিকেশন ইজ নট পসিবল, এটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, অ্যাসেপ্টিভ প্রিকশন নিতে হবে। তাহলে যেগুলো মেইন এখানে সেগুলোই লেখা হয়েছে, যে পেইনফুল, প্রডিউস টিস্যু স্টেইনিং, ড্যামেজ অর হেমাটোমা ফর্মেশন করে, self medication is not possible and proper aseptic precaution should be taken। কি কি দেওয়া যায়, যেমন পেনিসিলিন, প্যাথিডিন অ্যান্ড ভ্যাকসিনস, ভ্যাকসিনস গুলো কিন্তু আমরা ইন্ট্রামাস্কুলার রুটে দেই, ঠিক আছে। ওকে, নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ট্রাডার্মাল। ইন্ট্রাডার্মাল ইনজেকশন আমরা কেন দিই, ইউজুয়ালি হচ্ছে যে কোনো ড্রাগের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে কিনা সেটা টেস্ট করার জন্য কিন্তু ইন্ট্রাডার্মাল ইনজেকশন দেওয়া হয়। ওকে, সো ডোজেস ফর্ম কি, সেটা হচ্ছে সলিউশন, দিস রুট ইজ চোজেন ডিউরিং টেস্টিং দ্য অ্যান্টিজেন রেসপন্স অফ টেস্ট সেরা, ঠিক আছে, তাহলে অ্যান্টিজেনিক কোনো রেসপন্স করে কিনা সেটা দেখার জন্য আমরা ইউজুয়ালি ইন্ট্রাডার্মাল রুটে আমরা কি করি, ইনজেকশন দিই। ইনজেকশন ইজ গিভেন টু দ্য ডার্মিস লেয়ার অফ দি স্কিন, লেস দ্যান 0.4 ml ইজ অ্যাডমিনিস্টার। এরকম দুইটা ড্রাগ আছে, অ্যান্টিবায়োটিক আছে, যেমন পেনিসিলিন অ্যান্ড সালফোনামাইড। এখানে তোমরা এটা নোট করে রাখো, পেনিসিলিন অ্যান্ড সালফোনামাইড। বিফোর গিভিং পেনিসিলিন উই শুড, হ্যাঁ, টেস্ট whether the patient is allergic to penicillin or sulfonamide। হ্যাঁ, যদি অ্যালার্জি টেস্টটা করাটা খুব জরুরি, এটার জন্য কি করতে হবে, 0.4 ml এর চেয়ে কম আমাকে কি করতে হবে, ইন্ট্রাডার্মাল ইনজেকশন দিতে হবে। যদি ওই পেশেন্টটা অ্যালার্জিক থাকে তাহলে আমি পেনিসিলিন অথবা সালফোনামাইড ইউজ করব না। এই কথাগুলো তোমরা কাইন্ডলি নোট করে ফেলবা। আচ্ছা, এখন আসো ইনহ্যালেশন রুট। লাস্ট লাস্ট আমাদের এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ইনহালেশন রুট, এটা মাস্ট নো কোশ্চেন, যে ইনহালেশন রুটে আমরা কি কি ড্রাগস ইউজ করি এবং ইনহালেশন রুটের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। ইনহালেশন রুটের মেইন অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে অ্যাভয়েড সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট, some of the drugs which given orally they produce various systemic adverse effects like salbutamol,
সালবিউটামল আমি যদি ওরালি দেই তাহলে এটা কি করে, অনেক বেশি অ্যাডভার্স ইফেক্ট প্রডিউস করে এবং পেশেন্ট কমপ্লেন করবে যে ডাক্তার আমার বুক ধড়ফড় করে, আমার হাত পা কাঁপে আপনার এই ওষুধ খেয়ে। তখন আমরা কি করব, এই ওষুধটা আমরা ওরালি না দিয়ে আমরা তাকে ইনহালেশনাল রুটে দিব। ইনহালেশন রুটে দেওয়ার সুবিধা কি, টু অ্যাভয়েড সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট, ড্রাগ ডাইরেক্টলি গোজ টু দি ডিজায়ার্ড সাইড অফ অ্যাকশন অ্যান্ড র্যাপিড অনসেট অফ অ্যাকশন। এই তিনটা জিনিস আমরা পাবো, ঠিক আছে। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ কি হতে পারে, ইট মে কজ লোকাল ইরিটেশন, ঠিক আছে, লোকাল ইরিটেশন করতে পারে, সেরকম কোনো ডিসঅ্যাডভান্টেজ নেই। তাহলে একটাই ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে মে কজ লোকাল ইরিটেশন। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যেটা হয়, ইনহ্যালেশনাল রুটে পেশেন্টকে ইনহালেশন আর রুটে যে দেওয়ার টেকনিকটা, এটা অনেক সময় পেশেন্টের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, যে ইনহালেশন রুটে দেওয়ার সময় পেশেন্টকে প্রপারলি যদি সে ইনহালেশন রুটে ড্রাগটা দিতে না পারে, তখন হচ্ছে এটার কাজ হবে না, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নোটস, এগুলো তোমাদের মনে রাখতে হবে। ওকে, কি কি ড্রাগ দেওয়া হয়, যেমন এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি, সালবিউটামল, ইনহেল গ্লুকোকর্টিকয়েডস, ইনহ্যালেশনাল গ্যাস যেমন নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, ঠিক আছে। এগুলো আমরা কিভাবে দিই, থ্রো ইনহ্যালেশনাল রুটে এবং ইনহ্যালেশন গ্যাস ফর্মে দেওয়া হয় ইন কেস অফ জেনারেল অ্যানেস্থেসিয়া, ঠিক আছে। তাহলে দিস আর অল অ্যাবাউট রুটস অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এখানে তোমাদের পরিপূর্ণভাবে যেগুলো ধরা হয় সেগুলো পুরোটা বলে দেওয়া হলো। আশা করা যায় এটা দিয়ে তোমরা উপকৃত হবে। থ্যাংকস ভেরি মাচ। আসসালামু আলাইকুম।